হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে এই পেজটায় দেখতেই পাচ্ছ যে যারা পরপর 3বার WBCS প্রিলিমস ক্র্যাক করতে পারেননি তারা যেন 2024 এবং 25-এর যে দুটো নোটিফিকেশান আসতে চলেছে এবং আমরা গেস করছি যে অক্টোবর নভেম্বর মাসেই কিন্তু বেরিয়ে যাবে নোটিফিকেশান, এবং 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই এক্সাম কন্ডাক্ট করাবে। কারণ 2026-এ ভোট আছে এবং ভোটের আগে অ্যাট এনি কস্ট এক্সাম কন্ডাক্ট করাবে, এরকমই হওয়া উচিত। ঠিক আছে, তো দেখো, যারা WBCS প্রিলিমসের আগে কোনো দিন ক্র্যাক করতেই পারেনি তাদের কাছে কিন্তু 2024 এবং 25-এ একটা বড় সুযোগ আসতে চলেছে। কেন সুযোগ আসতে চলেছে? দেখো, এক্সাম ডিলে হওয়ার কারণে বহু ছেলেমেয়ে, বহু সিরিয়াস অ্যাসপিরেন্ট কিন্তু এখন প্রিপারেশান থেকে অনেক দূরে সরে গেছে। তারা আবার নতুন করে প্রিপারেশান আরম্ভ করবে, যার জন্যে এই সুযোগটা যারা ধরতে পারবে, যারা এই ফেজটায় পড়াশোনা করবে, এই মাসগুলোয় যারা পড়াশোনা করবে, তারা কিন্তু এই এক্সামটা ক্লিয়ার করে দিতে পারবে। ঠিক আছে, তো অ্যাজ পার 2023 যে প্রিলিমস এক্সাম হয়েছিল, সেই প্রিলিমস এক্সামের যে কোয়েশ্চেন পেপার, সেই কোয়েশ্চেনের ট্রেন্ড ধরে আমি এখানে 5টি, ঠিক আছে, রামবান স্ট্র্যাটেজি এবং 2টি বোনাস টিপস আমি এখানে শেয়ার করব স্পেশালি আপনার জন্যে। ঠিক আছে, যে আপনি হয়তো এর আগে WBCS প্রিলিমসে বসেছেন কিন্তু ক্লিয়ার করতে পারেননি প্রিলিমসটা, ঠিক আছে, কিংবা আপনি প্রথমবার বসছেন, ঠিক আছে, যার জন্য সবার জন্য সমানভাবে উপযোগী। এখানে আমি একটা স্ট্র্যাটেজি দেবো, এই ভিডিওর মধ্যে আপনি কিছু স্ট্র্যাটেজিও পাবেন, এবং যদি এইগুলো যেগুলো আমি ভিডিওর মধ্যে ডিসকাস করব, যদি কেউ মানে অনেস্টলি এই সামনের 4-5টা মাস যদি কেউ ফলো করে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে সে 2024-এর যে প্রিলিমস এক্সাম হবে সে প্রিলিমস ক্লিয়ার করবেই করবে। ঠিক আছে, তো চলুন স্টার্ট করি। তার আগে যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম এসেছেন, এরকম ভিডিও দেখতে চান, ঠিক আছে, এবং সিরিয়াস অ্যাসপিরেন্ট, মেন কথা হচ্ছে সিরিয়াস অ্যাসপিরেন্ট। দেখুন, আপনি সিরিয়াস যদি না থাকেন এই ভিডিও আপনার জন্য নয়, আপনি আপনার টাইম ওয়েস্ট করবেন না। কিন্তু আপনি যদি সিরিয়াস অ্যাসপিরেন্ট হয়ে থাকেন এবং এক্সাম ডিলে হচ্ছে, তো কি হচ্ছে, এক্সাম তো হবেই, আজ নয় তো কাল হবেই, তো এক্সামটাকে যারা ভালোবেসে দিচ্ছেন, ঠিক আছে, তারাই ভিডিওটা কমপ্লিটলি দেখুন। আপনাদের জন্যই এই ভিডিও, এবং আপনারা এক্সাম ক্লিয়ার করবেন। WBCS কাউকে খালি হাতে ফেরায় না। ঠিক আছে, তো চলুন স্টার্ট করি। তো দেখুন, আমি স্ট্র্যাটেজি এবং পয়েন্টসগুলো ডিসকাস করার আগে একটা ছোট্ট স্লাইড এখানে ডিসকাস করব। দেখুন, সাবজেক্টস টোটাল MCQ থাকে প্রিলিমসে, এবং গুড অ্যাটেম্পটস বলতে, অ্যাটেম্পট মানে দেখুন এই স্কোরটা আপনাকে করতে হবে 2024-25-এর যে প্রিলিমস হবে সেটায়। যেমন দেখুন, ইংলিশে পেপারের প্রথমেই আমি ইংলিশের 25 MCQs পাবেন, ঠিক আছে, একদম, যেখানে আপনাকে অ্যাট এনি কস্ট 20 to 22 মার্কস আপনাকে পেতেই হবে। মানে তার মানেটা কি হলো, আপনি হয় 20 পেলেন, না হলে 21 পেলেন, নাহলে 22 পেলেন, আপনাকে পেতেই হবে। কিভাবে পাবেন, কেন পাওয়াটা প্রয়োজন, সেগুলো সব থাকছে, কোনো চিন্তা নেই। তাহলে সবার প্রথমে আমরা দেখলাম কি না, আপনাকে সবার ফার্স্ট ইংলিশে 25 MCQs-এর মধ্যে 20 to 22 আপনাকে মার্কস এখানে পেতে হবে, সেইভাবে ইংলিশকে রেডি করতে হবে। হিস্ট্রি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মেডিয়াভেল হিস্ট্রি অ্যান্ড মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আপ টু বলা যেতে পারে যে ইন্ডিপেন্ডেন্স পর্যন্তই যদি আপনি ঠিকঠাক মতো করে যেতে পারেন। এখানে টোটাল MCQs 50 আসে, ঠিক আছে, 50টা আসবেই, এবং আপনাকে স্কোর করতে হবে এখানে 40 to 42, ঠিক আছে, অর্থাৎ আপনি 40ও পেতে পারেন, 41ও পেতে পারেন এবং 42ও পেতে পারেন। এই 3টে মার্কসের মধ্যে একটা মার্কস আপনাকে অ্যাচিভ করতে হবে অ্যাট এনি কস্ট। যদি আপনার দেখা গেল হয়তো হিস্ট্রি কোশ্চেন ইজি হয়ে গেল, আপনি 45 পেয়ে গেলেন, সেটা তো দারুণ ব্যাপার। ঠিক আছে, জিওগ্রাফি, যার মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থাকে, এখানেও 25 MCQs আসে ম্যাক্সিমাম, যেখানে আপনি একটু চেষ্টা করলে কিন্তু 17 to 20 মার্কস অ্যাচিভ করতে পারবেন। অর্থাৎ আপনি 17, 18, 19, 20 এই 4টে মার্কসের মধ্যে যে কোনো একটা মার্কস আপনাকে তুলে আনতে হবে। ঠিক আছে, পলিটি এবং ইকোনমি এই দুটো একসঙ্গে থাকে আর কি, এই দুটো মিলিয়ে 25 MCQs থাকে। আচ্ছা, কোনো বার এটা দেখা যায় যে পলিটি থেকে 15 কোশ্চেন আসছে
এবং ইকোনমি থেকে 10 কোশ্চেন আসছে, কোনোবার দেখা যায় যে পলিটি থেকেই 20 কোশ্চেন দিয়ে দিয়েছে, ইকোনমি থেকে মাত্র 5 কোশ্চেন আসছে, ঠিক আছে। অর্থাৎ ইকোনমি ম্যাক্সিমাম 10 কোশ্চেন্স আপনি আশা করতে পারেন এবং পলিটি থেকে আপনি ম্যাক্সিমাম 20 কোশ্চেন্স আশা করতে পারেন। এবার আপনি বলবেন যে আপনি এত সূক্ষ্ম বিচার কেন করছেন, কেন করছি সেটা একটু পরেই জানতে পারবেন। অর্থাৎ পলিটির ওয়েটেজটা সবসময়তেই বেশি থাকে, এটা শুধু আপনি মাথায় রাখুন। এখানেও আপনাকে 22 মার্কস পেতে হবে, অর্থাৎ আপনি 21, 22 এই 3টে মার্কসের মধ্যে যে কোনো একটা মার্কস আপনাকে অ্যাচিভ করতে হবে। ম্যাথস অ্যান্ড জিআই, ঠিক আছে। দেখুন 2022-23 যে কোয়েশ্চেন পেপার আপনি যদি দেখেন, সেখানে কিন্তু ম্যাথস অ্যান্ড জিআই যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এসছে, ঠিক আছে। যার জন্য এখানে ম্যাক্সিমাম 25 এমসিকিউস আসলেও আমি মনে করি যে যারা 15 থেকে 18 মধ্যে মার্কস করতে পারবেন, অর্থাৎ 15, 16, 17, 18 এই 4টে মার্কসের মধ্যে যে কোনো একটা মার্কস যদি আপনি পেয়ে যান তাহলে আপনি খুব ভালো পজিশনে থাকবেন। জেনারেল সায়েন্স, দেখুন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়ে তারা তো 25 মধ্যে 15 to 20 অনায়াসে মার্কস তুলে আনতে পারবে, কিন্তু আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়ে না হয়ে থাকেন তাহলে আপনাকে ফিজিক্স এবং বায়োলজি, আই রিপিট ফিজিক্স অ্যান্ড বায়োলজি আপনি যদি খুব ভালো করে যান তাহলে আপনিও সেখান থেকে মোটামুটি 5 to 10 মার্কসের মধ্যে আপনি অ্যাচিভ করতে পারবেন। এবং কারেন্ট অ্যাফেয়ার্সে 25 এমসিকিউস আসে, ঠিক আছে। বলা হয় 25 আসবে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে 25 এমসিকিউস কিন্তু আসে না। কারেন্ট অ্যাফেয়ার্সে আপনি মোটামুটি 15 থেকে 20 এমসিকিউস আশা করতে পারেন। যদি মোটামুটি প্রিভিয়াস 1 ইয়ারের মানে একটু ভালো করে যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়া যায়, আমি কারেন্ট অ্যাফেয়ার্সের স্ট্র্যাটেজির ওপরেও ভিডিও দেবো, তাহলে আপনি ম্যাক্সিমাম 10 মার্কস এখান থেকে অ্যাচিভ করতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনি যদি এই অ্যাটেম্পটসগুলো করেন এবং এগুলো যদি আপনার ঠিকঠাক হয় তাহলে আপনার প্রিলিমসে মার্কস গিয়ে দাঁড়াবে 122 থেকে 142-এর মধ্যে। অর্থাৎ আমি মনে করতে পারি যে আপনি 130-এর আশেপাশে কিন্তু মোটামুটি মার্কস পেয়েই যাবেন। তাহলে সবার প্রথমে এই চার্টটা বোঝা প্রত্যেকের দরকার, কেন না এই চার্টটা যদি আপনি না বোঝেন আপনার হাতে কোনো টার্গেটস থাকবে না। আর উইদাউট টার্গেটস একটা সাবজেক্টকে যদি আপনি রেডি করেন তাহলে সেই সাবজেক্টটা এক্সাম হলে গিয়ে কিন্তু আপনাকে খুব একটা বেশি হেল্প করবে না, ঠিক আছে। অল ক্লিয়ার? তো চলুন এবার আমরা দেখি যে আমরা এই টার্গেটস যে সিটটা আমরা এখানে দেখলাম, এই টার্গেটসটা আমরা কেন বানালাম। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে কোন কোন সাবজেক্ট কতগুলো টোটাল এমসিকিউস আসে এবং গুড অ্যাটেম্পটস কি। তাহলে এই চার্টটা থেকে আমরা কি আউটকাম পেলাম, কি শিখলাম? আমরা একটা জিনিসই শিখলাম যে স্ট্যাটিক সাবজেক্টসগুলোর ওপরে বেশি জোর দিতে হবে, অর্থাৎ যেগুলো আপনার হাতে আছে, যেমন ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি অ্যান্ড ইকোনমি, ম্যাথস অ্যান্ড জিআই, জেনারেল সায়েন্স, এই কটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নয়। যার জন্যে এই কটা আপনি শুধু ওই বইটাই পড়ে যাবেন, যে কটা সিলেবাসে লেখা আছে সেটাই পড়ে যাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আনপ্রেডিক্টেবল। কারেন্ট অ্যাফেয়ার্স আপনি যতই পড়ে যান না কেন, হয়তো এরকমও হতে পারে যে কারেন্ট অ্যাফেয়ার্স আপনি একটাও কমন পাবেন না, এরকম কিন্তু হলেও হতে পারে। দ্যাট ইজ ওয়াই ইংলিশ, ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি ইকোনমি, ম্যাথস অ্যান্ড জিআই, জেনারেল সায়েন্স, এই সাবজেক্টগুলোর ওপরে নিজেকে একদম ঢেলে দিন, ভুলে যান সব কিছু। এই 5 মাসের কষ্ট আপনার সারা জীবনের কষ্টকে লাঘব করে দেবে। এই 5 মাসের যে আপনার পরিশ্রম, এই সাবজেক্টগুলোর সাথে আপনার যে 5 মাসের পথ চলা আপনার জীবনে আপনাকে সব কিছু ফিরিয়ে দিতে পারে, ঠিক আছে। আপনার সব থেকে বড় কথা হচ্ছে এই যে আনএমপ্লয়েড আপনি যে পজিশনে রয়েছেন, বেকারের জীবন থেকে আপনাকে মুক্তি দিতে পারে। তো আমরা সবার প্রথমে দেখলাম যে স্ট্যাটিক সাবজেক্ট যেগুলো, সেগুলোর ওপর আপনাকে বেশি জোর দিয়ে পড়তে হবে, ঠিক আছে। কিভাবে পড়তে হবে সেটাও একটু পর আমি ডিসকাস করছি। নেক্সট হচ্ছে ইংলিশ যে সাবজেক্ট, ঠিক আছে, এটা একদম ফান্ডামেন্টালস, প্রিলিমস পাসের ফান্ডামেন্টালস। এই কথাটা আপনি মাথায় একদম ভরে নিন যে প্রিলিমস ক্লিয়ার করার ফান্ডামেন্টালস হচ্ছে ডু নট ইগনোর ইংলিশ ইফ ইউ ওয়ান্ট টু ক্লিয়ার ডব্লিউবিসিএস প্রিলিমস 2024-25। কেন? এই প্রশ্নটা অনেকেই করবে যে কেন আমি ইংলিশ, কেন আমার তো আরও অনেক কিছু সাবজেক্ট আছে। প্রথমেই বলে দিই, দেখুন প্রিলিমসে প্রথমেই আপনি 25 এমসিকিউস থাকবে। আপনি প্রথমেই 25 এমসিকিউসকে যদি স্কিপ করে দেন তাহলে আপনার হাতে থাকলো 175টা এমসিকিউ। এবারে 175টা এমসিকিউর মধ্যে আনপ্রেডিক্টেবল এমসিকিউ আরও 25টা, কি দ্যাট ইজ কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে অ্যাকচুয়ালি আপনি 150 এমসিকিউর মধ্যে এক্সাম দেবেন যদি আপনি ইংলিশকে একবার ইগনোর করে দেন বা যদি ইংলিশে আপনার গ্রিপ ভালো না থাকে। এছাড়াও কি না, প্রথমেই
প্রথমেই যদি আপনি 25টা এমসিকিউকে স্কিপ করে দেন তাহলে এমনি আপনার মনোবলটা কিন্তু সেখানে ভেঙে যাবে, আপনি কিন্তু এমনি ফার্স্ট্রেটেড ডিপ্রেস ফিল করতে আরম্ভ করবেন এক্সাম হলের মধ্যে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই ইংলিশকে কখনো ইগনোর করবেন না। এছাড়াও দেখুন, যদি ইংলিশে আপনি 25টা এমসিকিউ বাদ দিয়ে দেন তাহলে 175টা এমসিকিউ থাকে। আবার আপনি যদি গিয়ে দেখেন যে একটা কারেন্ট অ্যাফেয়ার্সও আপনি কমন পেলেন না, তাহলে 150 এমসিকিউস থাকে। 150-র মধ্যে 130 মার্কস অ্যাচিভ করা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট ইন ডাব্লিউবিসিএস প্রিলিমস। শুধু ডাব্লিউবিসিএস বলে না, যে কোনো এক্সামের 150-এর মধ্যে 130 পাওয়া মানে বুঝতে পারছেন কত পার্সেন্টেজ আপনাকে রাইট করতে হবে, আপনার অ্যাকিউরেসির পার্সেন্টেজ কতটা পারফেক্ট হতে হবে। দ্যাট ইজ ওয়াই ডোন্ট ইগনোর ইংলিশ। যদি ইংলিশে এখনও আপনার দুর্বলতা থেকে থাকে তাহলে আপনি সেই দুর্বলতা রাখবেন না। বইয়ের পাশাপাশি, আপনার কাছে যদি বই থেকে থাকে, বইয়ের পাশাপাশি আমাদের ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সে অ্যাডমিশন নিন, আমাদের কাছে ইংলিশ পড়ুন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি 20 to 22 অর্থাৎ 20 থেকে 22 মার্কস প্রিলিমসে করবেনই করবেন, ঠিক আছে? তবে হ্যাঁ, আমাদের কোর্সটা আপনাকে মন দিয়ে করতে হবে, ঠিক আছে? তো এই দুটো তো আমরা বোনাস টিপস প্রথমেই দেখে নিলাম। এবার চলুন আমরা যে পয়েন্টসগুলো আছে সেই পয়েন্টসগুলো ডিসকাস করি। প্রথমেই দেখুন, ইন্টারমিডিয়েট লেভেলের পড়াশোনা করতে হবে এই 5 মান্থস, ঠিক আছে? তা ইন্টারমিডিয়েট লেভেল কি? দেখুন, এক্সামের যে ট্রেন্ড বা একজন এক্সামিনার যখন একটা কোশ্চেন পেপার বানায় তখন কিভাবে কোশ্চেন পেপার বানায় সেটা আগে জানতে হবে, ঠিক আছে? সেটা জানার কি, দেখুন, সবার উপরে যেটা জোর দেওয়া হয় একটা কোশ্চেন পেপারের মধ্যে ইজি লেভেলের কোশ্চেনও থাকে, ইন্টারমিডিয়েট অর্থাৎ কি না ইজি না ডিফিকাল্ট, ঠিক আছে, স্ট্যান্ডার্ড এমসিকিউজ যাদের বলে সেরকমও থাকে, এবং হার্ড লেভেল এমসিকিউজও থাকে। তো মাথায় রাখতে হবে এই হার্ড লেভেল এমসিকিউ যেটা থাকে এটা মোটামুটি ধরুন 20 to 30% থাকে। অর্থাৎ 200টা এমসিকিউ থাকবে ডাব্লিউবিসিএস প্রিলিমসে, তার মধ্যে 40 থেকে আমি ধরে নিলাম 50, মোটামুটি ধরুন আপনি 50টা এমসিকিউ ধরে নিন, ঠিক আছে? এটা আমি 25 করে দিচ্ছি। মোটামুটি ধরে রাখুন ম্যাক্সিমাম 50টা হার্ড এমসিকিউ থাকবে। হার্ড এমসিকিউ, হার্ড বলতে কি, যেগুলো হয়তো চট করে কোনো রেফারেন্স বইতে পাওয়া যায় না, বা যেগুলো রেফারেন্স বইতে থাকা সত্ত্বেও ছেলেমেয়েরা মনে রাখতে পারে না, বা কোনো কোশ্চেনকে, কোনো একটা সাধারণ কনসেপ্টকে কোনো ডেটার দিয়ে হয়তো সেটাকে ডিফিকাল্টি লেভেল বাড়িয়ে দেওয়া হলো, বা কোনো একটা কোশ্চেনকে ঘুরিয়ে করা হলো, বা সেই কোশ্চেনের যেটা মানে ইম্পর্টেন্ট পার্ট না সেখান থেকে কোশ্চেন করে দেওয়া হলো, ঠিক আছে? সেই সবগুলো, যেমন ধরুন আমি একটা জিনিস বলছি আপনাকে, ধরুন পলিটি থেকে একটা কোশ্চেন দেখি। ধরুন পলিটিতে আমি বললাম যে হাইকোর্টের আর্টিকেল নাম্বার কত, ঠিক আছে? হাইকোর্টের আপনার যে চিফ জাস্টিস থাকে বা যে অন্য যে জাজেসরা থাকে তাদেরকে প্রেসিডেন্ট ইলেক্ট করে। এবার আপনাকে ফট করে কোশ্চেন করে দিল যে হাইকোর্ট সাবজেক্ট ম্যাটারটা কনস্টিটিউশনের কোন পার্টে থাকে, সেইটাকে বলা হয় হার্ড লেভেল, ঠিক আছে? যেটা অনেক সময় আমরা ইগনোর করে চলে যাই যে ইনফরমেশনটা। তাহলে হার্ড লেভেলের কোশ্চেন থাকে 20 to 25%। ইন্টারমিডিয়েট লেভেলের যে কোশ্চেন থাকবে এটা মোটামুটি 60 থেকে 75% থাকবে। তার মানে ইন্টারমিডিয়েট লেভেল, না হার্ড, ঠিক আছে, না ইজি, এই লেভেলের কোশ্চেন সব থেকে বেশি থাকে। দ্যাট ইজ ওয়াই আপনাকে কিন্তু এই লেভেলটা ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করতে হবে, এবং আপনার হাতে ইন্টারমিডিয়েট লেভেলের কোশ্চেনও থাকতে হবে। তার জন্য আপনি কি করতে পারেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার করতে পারেন। আমি বলেছি যে 20 ইয়ার্সের পিওয়াইকিউজ আপনাকে প্রিলিমসের করতে হবে, এবং মেন্সের 5 ইয়ার্সের এমসিকিউজ কিন্তু আপনাকে করতে হবে জিএস পেপারটা, ঠিক আছে? এবার হচ্ছে ইজি লেভেল। দেখুন ইজি লেভেলের যে মোটামুটি এমসিকিউ থাকে সেটা 15 to 20% থাকে, ঠিক আছে? অর্থাৎ ধরা যেতে পারে যে 30 থেকে 40 এমসিকিউজ থাকবে যেগুলো একদম ইজি লেভেল। যেমন ধরুন এরম থাকতে পারে যে সুলিকুল, ঠিক আছে, বা ইবাদত খানা কোন মুঘল সম্রাটের আমলে হয়েছিল, এরম থাকতে পারে যে বাবর কোন ধরনের ওয়ারফেয়ার টেকনিক ইউজ করেছিল, এরম থাকতে পারে যে ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিল। এই ধরনের কোয়েশ্চেন একদম ইজি লেভেলের কোয়েশ্চেন থাকবে, সেটা 15 to 20% অর্থাৎ 30 to 40%, ঠিক আছে? এগুলো ইজি কোয়েশ্চেনগুলো মোটামুটি ধরে রাখুন আপনি পিওয়াইকিউজ করে গেলেই কমন পেয়ে যাবেন। আর ইন্টারমিডিয়েট লেভেলটা আপনাকে কিন্তু জোর দিয়ে পড়তে হবে। ইন্টারমিডিয়েট লেভেল মানে হচ্ছে খুঁটিয়ে পড়া,
ঠিক আছে। ইন্টারমিডিয়েট লেভেল মানে হচ্ছে খুঁটিয়ে পড়া, আর হার্ড লেভেল মানে হচ্ছে কি না যেগুলো আমরা ইগনোর করে চলে যাই যে এটা তো আসতে পারে না, সেইটাই হার্ড লেভেলে চলে আসবে। বা কোনো কোশ্চেনকে কিভাবে ঘোরানো যেতে পারে, একটু ইউপিএসসি লেভেলের কিছু কোশ্চেন দিয়ে দিল, ঠিক আছে, হয়তো পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে কোনো কোশ্চেন দিয়ে দিল, অর্থাৎ কি যে টপিকগুলো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের মধ্যে পাই না বা কোনো মক টেস্টের মধ্যে পাই না, সেগুলোই হার্ড লেভেল মানে কোশ্চেনের মধ্যে আমরা ধরে নিতে পারি। তাহলে এই 5 মাস আপনাকে ইন্টারমিডিয়েট লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। সেই কোশ্চেন পেপারের সেট যদি আপনার হাতে না থাকে তাহলে আমাদের কাছে সেকশনাল মক টেস্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ সেকশনাল মক টেস্ট আপনি আমাদের থেকে নিতে পারেন, এটাও কিন্তু পেইড, অবশ্যই সেটা আপনাকে উপকার দেবে এই ইন্টারমিডিয়েট লেভেলের পড়াশোনা করার ক্ষেত্রে নেক্সট 5 মান্থস, ঠিক আছে। তাহলে এটা আপনাকে করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি না মাসে অন্তত একটি করে আপনাকে টোটাল 5টি ফুল মক টেস্ট প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে। আমি এটা বলি যে 10 মক টেস্ট সবাইকে দিতে বলি, কিন্তু যাদের হাতে টাইম নেই বা যারা এখনো প্রিপারেশনে অনেক পিছিয়ে আছে আমি তাদের বলবো যে সেপ্টেম্বর মাসে, ঠিক আছে, সেপ্টেম্বর মাসে একটা দাও, অক্টোবর মাসে একটা দাও, নভেম্বর মাসে একটা দাও, ডিসেম্বরে একটা দাও এবং জানুয়ারিতে একটা মানে ফুল মক টেস্ট দাও, এবং ফাইনালি গিয়ে তুমি জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন প্রিলিমস কন্ডাক্ট হবে গিয়ে এক্সামে বসো। অনেকে কি করে এই জায়গায় অনেকে ভুল করে যে পরীক্ষার ঠিক আগের মাসে গিয়ে 10টা ফুল মক টেস্ট কিনে নিল কি 5টা ফুল মক টেস্ট কিনে নিল, দিয়ে সারাদিন ফুল মক টেস্টই পড়তে থাকছে। আরে ফুল মক টেস্ট প্র্যাকটিস করার পর যে কোশ্চেনগুলো আপনি পারলেন না বা যে কোশ্চেনগুলো আপনি দেখলেন যে ডিফিকাল্ট লেভেল রয়েছে বা যেগুলো ভুল করলেন, সেগুলো তো আপনাকে বইয়ের থেকে রিভিশন করতে হবে নাকি। যদি সেগুলো আপনি রিভিশন নাই করতে পারেন তাহলে ফুল মক টেস্ট দিয়ে লাভ কি? মক টেস্ট দেওয়ার মানেই কি? মক টেস্ট দেওয়ার মানেই হচ্ছে যে আপনার ভেতরে এখনও প্রিপারেশনের যে লুপ হোলসগুলো আছে, যে পিটফলসগুলো রয়েছে, সেই দুর্বল জায়গাগুলো যেন আপনি এখনই মেন্ট করে নিতে পারেন। তো সেপ্টেম্বর মাস থেকে আমরাও ফুল মক টেস্ট স্টার্ট করছি। আমাদের ফার্স্ট ফুল মক টেস্ট 15th of সেপ্টেম্বর দেওয়া হবে, পিডিএফ কপিতে দেওয়া হবে। যারা যারা ফুল মক টেস্ট আমাদের থেকে নিতে আগ্রহী আছো তারা পজিটিভলি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7872728272, ঠিক আছে। এই ভিডিও ডেসক্রিপশানেও তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। ওকে, নেক্সট পয়েন্ট কি, এমসিকিউ ধরে বই পড়ো, ঠিক আছে। এমসিকিউ ধরে বই পড়তে হবে, ওই জন্য তোমার হাতে এনাফ নাম্বার অফ এমসিকিউ সেট থাকতে হবে, পিওয়াইকিউস থাকতে হবে। এমসিকিউ ধরে বই পড়ো, এমসিকিউ সলভ করো ডেলি। তুমি ধরে রাখো যে আমাকে ডেলি 50 এমসিকিউস করতে হবে। 50 এমসিকিউস করতে গিয়ে তুমি কিছু এমসিকিউস ভুল করবে, কিছু এমসিকিউসে সিলি মিস্টেক করবে, কিছু এমসিকিউস তুমি স্কিপ করবে। সেই এমসিকিউসগুলোকে ধরে বইয়ের সেই চ্যাপ্টারে সেই পোর্শন তুমি পড়ো, ঠিক আছে। রেদার পরে এমসিকিউস পড়লাম আগে বই পড়ে নিলাম, এটা করো না। আগে বই পড়ে পরে এমসিকিউস করলে কিন্তু হবে না, আগে এমসিকিউস করতে হবে এবং পরে বই পড়তে হবে। কারণ পরীক্ষার আগের মানে 5 মাস 4 মাস আগে কেউ টেক্সট বই নিয়ে পেজ টু পেজ পড়তে আরম্ভ করে না, কেউ চ্যাপ্টার টু চ্যাপ্টার পড়তে আরম্ভ করে না। আমি এটা মেনে নিচ্ছি যে আগে একবার অন্তত সাবজেক্টগুলো তুমি চেনো যে হ্যাঁ এই সাবজেক্টে এই চ্যাপ্টার আছে। তাহলে সবার প্রথমে এমসিকিউ সেট নাও, পিওয়াইকিউস নাও, ঠিক আছে। এখানে আমি পিওয়াইকিউস বলবো, পিওয়াইকিউস 20 ইয়ার্সের নাও প্রিলিমসের, এবং মেন্সের তুমি 5 ইয়ার্সের নাও, ঠিক আছে। আর আমাদের সেকশনাল মক টেস্ট নাও, আমাদের ফুল মক টেস্ট নাও। ব্যাস, এই যে টোটাল এমসিকিউ যে 4 ধরনের এমসিকিউ সেট তুমি পেয়ে গেলে, এগুলো ধরে ধরে বই পড়া স্টার্ট করো, প্রিলিমস ক্লিয়ার হয়ে যাবে, আই গ্যারান্টি ইউ। নেক্সট পয়েন্ট কি, সব সাবজেক্টকে সমানভাবে টাইম দেওয়া যাবে না, যেটা আমরা কিন্তু প্রথম যখন স্লাইড দেখেছিলাম যে কোন সাবজেক্টের ওপর কত এমসিকিউজ আসে, গুড মার্কস কত, সেই স্লাইডেই আমরা দেখেছিলাম যে কোন সাবজেক্টে বেশি মার্কস আসছে, কোন সাবজেক্টে কম মার্কস আসছে। এবার তোমাদের এখানে একটা আমি ডিসকাস করছি, দেখো হিস্ট্রি অ্যান্ড ইকোনমির মধ্যে একটা কম্প্যারিজন করো। হিস্ট্রি সাবজেক্টটা এটা কি না প্রচুর পড়ার সাবজেক্ট, তুমি যত পড়বে হিস্ট্রি সাবজেক্টটা তোমার কাছে তত ইজি হতে থাকবে, কারণ এখানে ইনফরমেশান গ্যাদার করতে হবে। হিস্ট্রি সাবজেক্টে ইনফরমেশান গ্যাদার করতে হবে, এটা যথেষ্ট টাইম কনজিউমিং সাবজেক্ট। কিন্তু ইকোনমি আন্ডারস্ট্যান্ডিংয়ের সাবজেক্ট। ম্যাক্রো ইকোনমি পড়তে হবে, 2 ধরনের ইকোনমিক্স হয়, একটা হচ্ছে কি মাইক্রো ইকোনমিক্স, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। তাই ইন্ডিয়ান ইকোনমির এখানে তোমাদের মাথায় রাখতে হবে
যে ইন্ডিয়ান ইকোনমির যেটা ম্যাক্রো লেভেল, সেই ম্যাক্রো লেভেলের ইকোনমি তোমাকে ভালোভাবে করতে হবে এবং আন্ডারস্ট্যান্ডিং, যেমন ধরো ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারটা ভালো করে করতে হবে, যেমন ধরো ব্যাংকিং চ্যাপ্টারটা ভালো করে করতে হবে, যেমন দেখো ফিসকাল পলিসি চ্যাপ্টারটা ভালো করে করতে হবে। যদি ইকোনমিক্সের উপরে, ইকোনমিক্সের কোন চ্যাপ্টার পড়তে হবে, কতগুলো চ্যাপ্টার পড়তে হবে, স্ট্র্যাটেজি কী হতে পারে, কীভাবে পড়তে হবে, যদি ডিমান্ড থাকে এরকম কোনো ভিডিওর, তাহলে এই ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করো, আমি ইকোনমিক্সের উপরে কমপ্লিট ভিডিও দিয়ে দেবো। তাহলে ইকোনমিক্সে তোমাকে কম টাইম দিতে হবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর জোর দিতে হবে, এবং হিস্ট্রি তোমাকে বেশি টাইম দিয়ে ইনফরমেশান মুখস্থ করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এরমভাবে প্রত্যেকটা সাবজেক্ট, যে সাবজেক্টে তোমার গ্রিপ কম সে সাবজেক্টে বেশি টাইম দাও, যে সাবজেক্টে তোমার গ্রিপ আছে তুমি সাবজেক্টটাকে বোঝো তাকে কম টাইম দাও এই 5 মাস। লাস্ট পয়েন্ট বাট নট দ্য লিস্ট, এর ওপর আমি একটা এমসিকিউ দেখাবো। দেখো কিওয়ার্ডস ধরে রিভিশন করতে হবে, এইটা খুব ইম্পর্টেন্ট। এই যে কিওয়ার্ডস, দেখো আমরা যখন রিভিশন করি তখন আমরা কি করি, বেসিক্যালি বইটা আবার নিয়ে আমরা পড়তে বসি এবং রিভিশন করার চেষ্টা করি, কিন্তু ওইভাবে রিভিশন হয় না, রিভিশন ওইভাবে টানা যায় না। কিওয়ার্ডস ধরে করতে হবে। যেমন দেখো আমি ইকোনমিক্স থেকে একটা কিওয়ার্ডস যদি দিই, দেখো এর ওপর আমি একটা এমসিকিউ বানিয়ে রেখেছি, ধরো এমসিকিউটা দেখো তাহলে বুঝতে পারবে। এ হায়ার ক্যাপিটাল আউটপুট রেশিও অর্থাৎ COR ইন্ডিকেটস, এটা ইন্ডিয়ান ইকোনমির একটা কোয়েশ্চেন আমি দিচ্ছি, যেখানে কিওয়ার্ড হচ্ছে ক্যাপিটাল আউটপুট রেশিও। তাহলে তোমার হাতে কেন এমসিকিউ থাকতে হবে, এমসিকিউর মধ্যেই তোমার এরকম কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ডগুলো ধরে ধরে পড়তে হবে। গোটা চ্যাপ্টার আর পড়া যাবে না, রিভিশনটা অনলি কিওয়ার্ড ধরে পড়তে হয়। ঠিক আছে, এই কিওয়ার্ডের লিস্টও আমাদের কাছে আছে, যদিও সেটা পেড, যদি মনে হয় আমাদের থেকে তুমি নিতে পারো। ঠিক আছে, তো বলছে এ হায়ার ক্যাপিটাল আউটপুট রেশিও ইন্ডিকেটস, যদি ক্যাপিটাল আউটপুট রেশিও হায়ার হয়, ধরো আমি বললাম একটা, ধরো ক্যাপিটাল 1 নম্বর ক্যাপিটাল COR ক্যাপিটাল আউটপুট রেশিও ধরো আমি বললাম 15, আর ধরো সেকেন্ড যে COR অর্থাৎ ক্যাপিটাল আউটপুট রেশিও এটা ধরো আমি বললাম 30। ঠিক আছে, তাহলে যদি এরকম হায়ার হয়, ঠিক আছে, হায়ার যদি ক্যাপিটাল আউটপুট রেশিও হয়, তাহলে এই চারটের মধ্যে কোনটা হবে, মোর এফিসিয়েন্সি ইন প্রোডাকশন, লেস এফিসিয়েন্সি ইন প্রোডাকশন, নো চেঞ্জ ইন এফিসিয়েন্সি, নাকি ফাস্টার গ্রোথ অটোমেটিক্যালি, কোনটা হবে কারেক্ট অপশান? মাথায় রাখতে হবে যে ক্যাপিটাল আউটপুট রেশিও যত বাড়বে এফিসিয়েন্সি তত কমবে, অর্থাৎ বি হচ্ছে এখানে কারেক্ট অপশান, বি হচ্ছে এখানে কারেক্ট অপশান। তাহলে তুমি যখনই এরকম কোশ্চেন সেট তোমার হাতে থাকবে, তখনই তুমি প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা ধরে তুমি রিভিশন করবে, বইয়ের অনলি সেই পোর্শনটা পড়বে, বা গুগলে গিয়ে গুগল করে নিলে, গুগল থেকে পড়ে নিলে, এটা আরও ভালো রিভিশন পদ্ধতি। ঠিক আছে, তাহলে এই সমস্ত পয়েন্টস, এই 5টা পয়েন্টস এবং 2টো বোনাস পয়েন্টস কেউ যদি এই নেক্সট 5 মান্থস যদি মেনে চলে, তাহলে আই গ্যারান্টি ইউ সে কিন্তু WBCS 2024-25 প্রিলিমস একদম ক্লিয়ার করবেই করবে। স্পেশালি তাদের জন্য যারা এতদিন একবারও WBCS প্রিলিমস ক্লিয়ার করতে পারেনি, অথবা যারা একদম ফার্স্ট টাইম এক্সামটায় বসছে, একদম বিগিনার। তো কেমন লাগলো ভিডিওটা? আরও কোনো টপিকের ওপর যদি ভিডিও চাই, যে হ্যাঁ ইন্ডিয়ান ইকোনমির আমার স্ট্র্যাটেজি বলুন স্যার, কি আমাদের পড়ার টাইম টেবিল দিন, কি ইংলিশ কিভাবে করব, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের ওপর আমি স্ট্র্যাটেজি দিতে রাজি আছি। যদি তোমাদের ডিমান্ড থাকে তাহলে ভিডিওর কমেন্টে গিয়ে অবশ্যই কমেন্ট করো। যদি কোনো রকম ইংলিশ কোর্স, মক টেস্ট, সেকশনাল মক টেস্ট, কিওয়ার্ড যদি নেওয়ার ব্যাপার থাকে, সেগুলো সব পেইড, তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পার্সোনাল, অবভিয়াসলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।